শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া, আর আপনারা শুনছেন বিকালের ট্রেন এই আয়োজনটি। তো বিকালের ট্রেন এই আয়োজনটি শুনছেন যেহেতু বিকালের ট্রেন ঝকঝকাঝক সেই ৩টার সময় থেকে চলছে। তবে এখন লাইভে চলে এসেছি, আমরা একে অপরকে দেখতে পারবো, একে অপরকে না, আমাকে সবাই দেখতে পারবেন আর আমার সাথে আড্ডা দিতে পারবেন। আর আজকের বিষয়টা কি জানা আছে তো? যারা পোস্টটা দেখেছেন তারা অবশ্যই জানেন, তবে এই মুহূর্তে যারা দেখেননি তারা লাইভে চলে এসেছেন, যারা তারা দেখে দেখতে পারেন। এবং আজকের বিষয়টি হচ্ছে একটি ডায়েরিতে কি কি লেখা যায় এই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমি আমার বিষয়টা কি। আজকে নেটে কি একটু বিরক্ত করছে? অবশ্যই নেটের যদি বিরক্ত করে থাকে তাহলে প্রিয়াকেও জানিয়ে দিতে হবে। আর হ্যাঁ, লাইক কমেন্টস শেয়ার করে দেন আর সাথেই থাকুন প্রিয়ার। তো বন্ধুরা, এবার বলবো যে বন্ধু দুইজন আমার সাথে ছিলেন। তো যারা যারা ছিলেন তাদেরকে একটু খুঁজে দেখে নিই কোন কোন বন্ধুরা ছিলেন, আর তারপরেই কিন্তু আমি তাদের কমেন্টসগুলো পড়ে, লাইভের কমেন্টসগুলো পড়তে শুরু করব। যেই কমেন্টসটা, আচ্ছা দেখে নিই বন্ধুরা সব কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে গেল কোথায়। বন্ধু আছেন না বি বলে একটা লাল হৃদয়ের স্টিকার পাঠিয়েছেন, ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আরেকজন কে আছেন আমার সাথে সেটাও দেখে নিচ্ছি। আচ্ছা, আলী আশরাফ স্যার আছেন, বলেছেন কথা বন্ধু প্রিয়া, আলহামদুলিল্লাহ। এটা কি কালকের সেই না বলা কথাটা? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে, বা এই মুহূর্তে যদি আপনি শুনে থাকেন আমাকে, আমার সাথে থাকেন লাইভের মাধ্যমে, তাহলে অবশ্যই আসুন আর কথা বলতে শুরু করুন। আর সেই সাথে যে বিষয়টা নিয়ে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে ডায়েরি, আসলে সকলে ভাবেন যে কি লিখবো কি লিখবো না, এরকম একটা মনোভাব হয়। কেউ কেউ লিখতে পারে, কেউ কেউ আবার ভাবে যে লিখতে গেলে মনে হয় যে কথা থেকে, মাথা থেকে কথা বের হয় না। তো এরকম কাণ্ড কারখানা হয়, কিন্তু তারপরেও বলবো যে ডায়েরি নিজের সাথে নিজে কথা বলে। কেমন করে আপনি নিজের সাথে যখন ডায়েরিতে আপনার কোনো কথা লিখবেন, সেটা কিন্তু কথা হয়ে আপনি আবার কখনো পড়বেন। যেমন ডায়েরি মানে শুধু লেখা নয়, ডায়েরি মানে নিজের সাথে নিজের একটা গভীর আলাপ। আপনি চাইলে আপনার যে দিনের গল্প লিখতে পারেন। আজকে সকালে ঘুম থেকে উঠে কি ভাবলেন, কার সাথে কথা বললেন, কোনো একটা ছোট্ট ঘটনায় আপনাকে হাসালো বা কাঁদালো, তারপরে এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো একদিন হয়ে যাবে বড় স্মৃতি, তাই না? আপনার কি মনে হয়? অবশ্যই জানান। আর সেই সাথে বন্ধুরা সব কই, আমি কেন দেখতে পাচ্ছি না বন্ধুদের কমেন্টসগুলো আজকে? আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আকাশ মেঘলা মেঘলা আছে। ফেসবুকে প্রিয়া দিদি আছে, আমরা শ্রোতারা বন্ধু আছি। আজকের বিষয় ডায়েরি, আমরা আছি তৈরি, তোমার তোমরা এসো তাড়াতাড়ি, তা না হলে প্রিয়া দিদি যাবে বাড়ি। এসো তোমরা তাড়াতাড়ি। ধন্যবাদ আমার হয়ে সকল বন্ধুকে বলার জন্য। খুব ভালো লাগলো যে
ভাই তার বোনের জন্য কতটা কাজ করছে, সব সময় করে। এই জন্য সবসময় আপনাকে আমি ভাইয়ের মর্যাদা দিই। আর সেই সাথে ডায়েরি কিন্তু অনুভূতিরও একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে? তো ডায়েরিতে সবচেয়ে সুন্দর জিনিসটা লেখা যায়, তা হলো আপনার অনুভূতি। আপনি কষ্ট পেয়েছেন, লিখুন। আপনি ভালোবেসেছেন কাউকে, লিখুন। কারো জন্য মন কেমন করছে, সেটাও লিখুন। অনেক সময় আমরা কাউকে বলতে পারি না, কি বলতে পারি না, কিন্তু ডায়েরি সে কখনো বিচার করে না, কখনো প্রশ্ন করে না। আপনি যদি প্রশ্নর সম্মুখীন না হতে চান, তাহলে অবশ্যই ডায়েরি লেখা শুরু করুন। শাহরিয়ার আহমেদ বলেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আছেন সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আমাদেরকে, আর সেই সাথে সাথেই থাকুন। আর আজকের বিষয় ডায়েরি, সেই ডায়েরি নিয়ে আপনার মতামত কি সেটা আপনি জানাবেন আমাকে। আর সেই সাথে শাহরিয়ার আহমেদ বলছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন সেটা পরবর্তী কমেন্টসে অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে ডায়েরিতে আপনি আপনার স্বপ্ন বা লক্ষ্য যেগুলো থাকে সেগুলোও লিখতে পারেন। আপনি ভবিষ্যতে কি হতে চান, আপনার স্বপ্ন কি, ডায়েরিতে লিখে রাখুন। 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটাও লিখে রাখুন। আজকে আপনি আর আগামী দিনের আপনি, এই দুয়ের মধ্যে সেতু তৈরি করতে সাহায্য করে কিন্তু ডায়েরি। অবশ্যই সেটা একটু ভেবে দেখার বিষয়। ডায়েরি কৃতজ্ঞতার তালিকা রাখুন। কেমন সেটা হয়তো বা আপনি ভাবছেন। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো একটা ভালো কথা, একটা হাসি, অথবা একটা ছোট্ট সফলতা। এত এতে জীবনটা অনেক সুন্দর মনে হবে। আপনি যখন লিখবেন তখন ভাববেন যে হ্যাঁ, আমি আজকে ভাবলাম। লিখতে বসার আগে হয়তোবা যেগুলো লিখেছেন সেগুলো একটু পড়ে নিলেন, তখনও মনটা একটু চাঙা হয়ে গেল। কি ঠিক বলিনি? আবার লিখতে পারেন ভালোবাসার গল্প। আপনার জীবনে যদি ভালোবাসা থাকে তাহলে সেটা লিখুন। আর সেটা লিখতে পারেন এভাবে: প্রথম দেখাটা, প্রথম কথা, প্রথম প্রথম যে অনুভূতি। আর যদি না থাকে তাহলে আপনার কল্পনার ভালোবাসা লিখুন। ডায়েরি ডায়েরিতে কিন্তু কল্পনাও জায়গা, মানে ডায়েরি কিন্তু কল্পনাকেও জায়গা করে দেয়, ঠিক আছে? আর মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী দুনিয়ার সবচাইতে দামি সম্পদ হয় সময়। মানুষ শ্রেষ্ঠ আদালত, বিবেক হয়। তবে আমরা মানুষ, বাঁচতে হলে ডায়েরির পাতাতে কিছু স্মৃতি এক রাখতে হয়, তার নামই হচ্ছে ডায়েরি। ডায়েরির কোনো বিকল্প নেই। খুব সুন্দর কথা বলেছেন। আসলে ডায়েরি মাঝে মাঝে মানুষকে তার জীবনকে, সে কেমন ছিল অতীতে, সে বর্তমানে কেমন হয়েছে, ভবিষ্যতে কেমন হবে, সেগুলোও কিন্তু ডায়েরি মাঝে মাঝে পড়লে বোঝা যায়। কতটা রাগী ছিলাম আমি, কতটা রাগ কমেছে আমার, এটাও কিন্তু লিখতে পারেন, ঠিক আছে? আর সেই সাথে নিজের ভুল, এই যে বলছিলাম, শাহরিয়ার আহমেদ বলেছেন, নিজের জীবনের স্ট্রাগল, সুখ দুঃখ, মুহূর্ত, স্মৃতিপূর্ণ সব কিছুই ডায়েরি জমিয়ে রাখা যায়। সত্যি বলেছেন, খুব সুন্দর করে। আসলেই সব কিছুই লেখা যায়। এবং সেটা যখন আপনি পড়বেন, আপনার লেখার অভিরুচি যদি
অন্য কেউ পড়ে আপনার জীবনটা কেমন ছিল, কেমন হয়েছে, কোথায় থেকে কোথায় গেছেন, এগুলো একটা মানুষ যখন জানতে পারবে তখন আপনার সঙ্গে কেউ হয়তো বা খারাপ ব্যবহারটা করতে পারবে না। আমরা সবসময় সাফল্যতা মানে একটা মানুষ যখন সফল হয় তখন তার সাফল্যটা দেখে তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করি, কিন্তু একবারও ভাবি না সে কতটা পড়ে আবার দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেছে, আবার দৌড়াতে শুরু করেছে, তারপরে সে গিয়ে এই সফলতাটা পেয়েছে, যেটা হয়তোবা যারা এখনো সফল নন তারা হয়তো ভাবছেন ও তো মানে যেটুকু দেখেছেন সেটুকুতেই ভাবছেন যে সে তো এমনি সফলতা চলে এসেছে, তার জীবনটা খুব ভালো, কিন্তু যখন আপনি ভিতরে ঢুকবেন তখন দেখবেন সে কতটা ক্লান্ত, কতটা পথ তাকে চলতে হয়েছে, কত কিছু সহ্য করতে হয়েছে, কত কথা কত কিছু মানে শুনেও না শোনার ভান করতে হয়েছে, সেইটা আসলে জানা যায় না, শুধু আমরা সফলতাটাই দেখি। ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আর তারপরেই আছেন, সেটা জানাবেন অবশ্যই, ইসমাইল হোসেন। আর তারপরেই আছেন মোহাম্মদ হোসেন আলী, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ সোনাপুর থেকে যুক্ত হওয়ার জন্য, অনেকটা দূর থেকে আপনি যুক্ত হয়েছেন, ভালো লাগছে। সকল বন্ধুরা ঝটপট চলে আসুন আর আমি চটপট বিদায় নিয়ে নিই, ঠিক আছে? আপনারা আসলেই কিন্তু ঝটপট কথা হবে, আর ঝটপট কথা হলেই কিন্তু ঝটপট বিদায় নেওয়া হবে, কেননা বেশ কয়েকটা গান রেখেছি আপনাদের পছন্দের। ইসমাইল হোসেন বলেছেন গোলাপ যেমন সুন্দর তুমিও তেমন মিষ্টি, তোমার দিকে তাকালে নামে ভালোবাসার বৃষ্টি। খুব সুন্দর করে ছন্দ লিখেছেন, ছন্দ লেখার রাজা আপনি, সেটা আপনার লেখাতেই বোঝা যায়, এত ছোট করে এত শর্ট করে লিখতে পারেন, খুব ভালো লাগে। আর ইসমাইল হোসেন আরও বলেছেন যে মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ, ধন্যবাদ, আপনার মনটা ভরাতে পেরেছি ভেবেই আমার মন ভালো হয়ে গেছে। আর হোসেন আলী বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ, ভালো লাগলো আপনি যে ভালো আছেন এটা ভেবে এবং শুনে। আর সেই সাথে আপনি বলেছেন শেষ মুহূর্তে, আসলেই শেষ মুহূর্তে এসে গেছি আমি একদমই, আর বেশি কথা বললে তো গানগুলো শোনা হবে না, তাই বেশি কথা বলতে চাচ্ছি না, কিন্তু বলতে বলতে শেষ হয়ে যাবে, বেশি কথা বলবো না। আপনি আরও বলেছেন কাজের ব্যস্ত, আচ্ছা কাজের মধ্যে আপনি ব্যস্ত আছেন সেটা বোঝাতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন সারা দুনিয়ায় যত প্রযুক্তি আসুক না কেন জীবনের ডায়েরি এক নাম্বার। দেখি কোথায় গেল, এক নম্বর আমি ব্যবহার করি দিদি, অনেক দিনের কথা তাতে লেখা রয়, আমি ছোট্ট জ্ঞানের মানুষ তবুও ডায়েরি ব্যবহার করি, ডায়েরি কোনো বিকল্প নাই, ধন্যবাদ, অনেক ভালো লাগলো শুনে। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন কি ব্যাপার আপু, অসুস্থ নাকি? আসলে অসুখগুলো ছেড়ে যেতে চাচ্ছে না, মনে হচ্ছে আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে নিতে চাচ্ছে, তাদের দিকে টানতে চাচ্ছে, এই তো। আর মোহাম্মদ সোয়েব বিন ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে দেখছি বরাবরের মতো গাইবান্ধা জেলা পূর্বপাড়া খালেদ সরণির মোড় থেকে, ধন্যবাদ,
এত দূর থেকে আমার সাথে থাকার জন্য। আর সেই সাথে বলেছেন যে সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। আপনার ভালো লেগেছে যদি জানতে পারি তাহলে অবশ্যই আমারও নিজেরও ভালো লাগে। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, দুঃখের তো সবাই কাঁদে, সুখে কয়জন কাঁদাতে পারে, সফলতার ফল চোখের জল। আচ্ছা, তাই চোখের জলে কি হয় নাকি অট্টহাসি হাসে অনেকে, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুল থেকে কি শিখলাম ডায়েরিতে লিখুন। আজ আমি কি ভুল করেছি আর কাল সেটা কিভাবে ঠিক করব, সেটা ভাবনার বিষয়, সেটা লিখতে হবে। আর বা সেটা কিভাবে ঠিক করেছেন সেটাও লিখতে পারেন আপনি, ঠিক আছে। আর সেই সাথে আরেকটা কথা না বললেই না, ডায়েরি দিনের সেরা মুহূর্ত। ভাবছেন প্রিয়া কি সব আজে বাজে বকছে, না, আমি বলবো ডায়েরির সঙ্গে সময় যখন কাটাবেন আপনি, তখন আপনার সময়টা কোন দিক দিয়ে যে পার হয়ে যাবে সেটা বোঝাই যাবে না। প্রতিদিন একটা প্রশ্ন করুন নিজেকে, আজ দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা, সেটা লিখে রাখুন। বছর শেষে যখন পড়বেন আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা কতটা সুন্দর ছিল এই বছর। আসলে আমরা লিখি না তো, তাই বুঝতেই পারি না যে কতটা সুন্দর ছিল, কতটা প্রাপ্তি ছিল। যদি এই জিনিসগুলো আমরা লেখা শুরু করি না, তাহলে দেখা যাবে বছর শেষে আমাদের খাতায় যুক্ত হয়েছে অনেক কিছু। তারপরে নিজের সাথে কথা বলা, কখনো কখনো ডায়েরিতে প্রশ্ন করুন নিজেকে, আমি কি সুখী, আমি কি ঠিক পথে আছি, আমি আসলে কি চাই, এবং নিজে তার উত্তর দিন। উত্তরগুলা তখন হতেও পারে, আবার নাও হতে পারে, হয়তো বা পরে লিখে দিলেন, কিংবা ভাবতে বসে গেলেন, তখনই আপনি তার উত্তর পেয়ে গেলেন, ঠিক আছে না। আর সেই সাথে আরও আরেকটা বিষয় লিখতে পারেন, সেটা হচ্ছে যে আমরা সকলেই কিন্তু কম বেশি ভয় পাই এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করি, প্রত্যেক মানুষই, সে যত সফল মানুষই হোক না কেন আর যত দরিদ্র মানুষই হোক না কেন, কাল কি হবে এই ভাবনাটা মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো আমরা অনেকে ভয়ে থাকি, হারানোর ভয়, ব্যর্থতার ভয়, সেগুলো লিখুন। কারণ লেখা মানেই ভয়কে একটু হালকা করা। লিখলে আপনি ভয়টাকে কিভাবে মানে আগে থেকে নিজেকে শক্ত করতে পারবেন সেটা কিন্তু ভাবতে পারবেন। আর লেখা যখন থাকবে তখন সেগুলো আবার যখন কখনো ভয়ের ব্যাপারটা আসবে, তখন সেই জিনিসটা পড়ে নিলেন আবার, তখন মনে হবে যে আপনি ভয় থেকে এক ধাপ এগিয়ে গেছেন, ভয়টা অনেকটা যতটা প্রথমবার পেয়েছিলেন তারপরে মনে হয় অতটা পাবেন না, এরকমও হতে পারে। তারপরে হচ্ছে ভবিষ্যতের জন্য চিঠি লিখতে পারেন। ডায়েরিতে নিজের জন্য একটা চিঠি লিখুন, প্রিয় ভবিষ্যৎ, আমি 5 বছর পর যখন পড়বেন নিজেকে নতুন করে চিনবেন। মোহাম্মদ হোসেন আলী বলছেন, ভালো ফলাফল হলে আনন্দে চোখে জল আসে। সত্যি, যেমন কালকে আমি যখন দুপুরবেলায় দাঁড়িয়েছিলাম তখন আমার খুব চোখ দিয়ে পানি পড়ছিল। যাই হোক, মোহাম্মদ হোসেন আলী বলেছেন, শুভ বিকেল আপনাকেও। আর কি ব্যাপার, এটা সব শেষে মানে ভুল করে দিয়েছেন নাকি? সমস্যা নাই, আমি কিন্তু কিছুই মনে করিনি, ঠিক আছে। আর সেই সাথে বন্ধুরা, একটা ডায়েরি কখনো কাগজ, মানে কখনো শুধু কাগজ না, এটা আপনার জীবনের প্রতিচ্ছবি। আপনি হাসলে সে হাসে, আপনি যখন কাঁদেন সে নীরবে আপনার পাশে থাকে। তাই লিখুন,
ভালোবাসা লিখুন, কষ্ট লিখুন, স্বপ্ন লিখুন, কারণ কারণ একদিন এই লেখাগুলো হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সত্য নির্ভুল একটা গল্প। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ভালো থাকুন সকলে, নিজের প্রতি যত্ন নিন, আর ডায়েরিতে নিজের গল্প লিখতে ভুলবেন না। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব কাল ঠিক সন্ধ্যা 7টায়, চিরদিনের সুর নিয়ে। তবে লাইভে না, চিরদিনের সুর 7টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে। তো সেখানেই আপনাদের সাথে আবারও অন্য নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো, হাজির হয়ে যাব। আর যেতে যেতে রেখে যাচ্ছি অডিও লাইভে আপনাদের জন্য গান, সেটা হচ্ছে কিছু স্বপ্ন, ইলিয়াস হোসেনের কণ্ঠে শিল্পী, আর সেই সাথে গরুর গাড়ি টাইটেল গান, টাইটেলটা বললাম আমি, আর সেই সাথে তুমি আমার বাই হাবিব ওহেদ এবং ন্যান্সির কণ্ঠে। মোট 3টা গান রাখলাম, বাবু ভাইয়ের একটা গান রেখেছি। তো সেই গানগুলো শুনবো আমরা, আর সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, আর নিজের প্রতি অবশ্যই যত্ন নিন, কেননা এই সময়টা খুব গরমের সময়। নিজে সচেতন থাকলে অন্যকে সচেতন রাখতে পারবেন। ঠিক আছে, নিজে সুস্থ থাকলে আর একজনকে সাহায্য করতে পারবেন। তাই নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখতে সাহায্য করুন।